আমার আজকের এই ভিডিও যদি কোনো বাবা মায়েদের চোখে পড়ে তাহলে আমি রিকোয়েস্ট করব পুরো ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন। আপনার সন্তানের প্লেটে সবজি না থাকলে সেটা শুধু খাবারের ঘাটতি নয়, এটা আপনার সন্তানের ভবিষ্যতের রোগ প্রতিরোধ ক্ষমতা, মেমোরি আর গ্রোথের ওপর সরাসরি আঘাত করে। সবজি না খাওয়া এটি একটি অভ্যেস যা চুপচাপ বদলে দিচ্ছে আপনার সন্তানের শরীর, মস্তিষ্ক আর ইমিউন সিস্টেম। আমরা অনেকেই ভাবি বাচ্চা তো খাচ্ছে, সবজি না খেলেও চলবে, কিন্তু বাস্তবতা একদমই উল্টো। সবজি না খাওয়ার ক্ষতি ধীরে ধীরে ভেতরে জমে, আর প্যারেন্টরা তখনই বুঝতে পারেন যখন সমস্যা খুব কাছাকাছি চলে আসে। আজ আমরা জানব কত শতাংশ বাচ্চা নিয়মিত সবজি খায় না, এর ফলে কোন কোন স্বাস্থ্য ঝুঁকি তৈরি হয়, সাথে ডাক্তাররা এ নিয়ে কি বলছেন এবং বাবা মা হিসেবে আপনারা কি করতে পারেন। আপনার আদরের সন্তান আজ যে সবজি খেতে চায়নি, তার ফলে তার রোগ প্রতিরোধ ব্যবস্থা আগামী 24 ঘন্টা পর্যন্ত দুর্বল থাকতে পারে। সবজি না খাওয়া একদিনের সমস্যা নয়, এটা একটা অভ্যেস, আর এই অভ্যেসই তৈরি করে দীর্ঘমেয়াদী হেলথ ড্যামেজ। গ্লোবাল হেলথ সার্ভে অনুযায়ী 74% বাচ্চা দৈনিক দরকারি সবজি খায় না, যাদের বয়স আনুমানিক 5 থেকে 12 বছরের মধ্যে। সেই সাথে 40% বাচ্চা সপ্তাহে 2 বারেরও কম সবজি খায় এবং 18% বাচ্চা প্রায় সম্পূর্ণ সবজি এড়িয়ে চলে। এটা শুধু সংখ্যা নয়, এটা শুনলে মনে হয় যেন সবজি আজ বাচ্চাদের শত্রু হয়ে গেছে, কিন্তু ব্যাপারটা হওয়ার কথা ছিল একদমই উল্টো। এই যে আপনার সন্তান সবজি খাচ্ছে না, দিনের পর দিন এটা তার স্বাস্থ্যের উপর কত খারাপভাবে প্রভাব ফেলছে সেটা একবার ভেবে দেখেছেন? গ্লোবাল ডেটা স্পষ্টভাবে বলছে যে 34% বাচ্চার ক্রনিক কোষ্ঠকাঠিন্য হচ্ছে শুধুমাত্র এই সবজি না খাওয়ার কারণে। 28% বাচ্চার ইমিউন সিস্টেম দুর্বল হয়ে যাচ্ছে, বারবার ঠান্ডা জ্বরে ভুগছে শুধুমাত্র এই সবজি না খাওয়ার কারণে। 21% বাচ্চার আয়রন ডেফিসিয়েন্সি দেখা যায় শুধুমাত্র এই ভেজিটেবল না খাওয়ার কারণে। সেই সাথে 18% বাচ্চার হাইট, ওয়েট, গ্রোথ স্লো হয়ে যাচ্ছে এই সবজি না খাওয়ার কারণে। এবং সেই সাথে 15% বাচ্চার স্কিন, হেয়ার, নেইলসে পুষ্টির ঘাটতি লক্ষ্য করা যায় শুধুমাত্র এই ভেজিটেবল না খাওয়ার কারণে। একটু মনোযোগ দিয়ে ভাববেন, এই প্রতিটি সংখ্যা মানে একটি সত্যিকারের সমস্যা, একটি পরিবার, একটি ভবিষ্যৎ। ডক্টর মিশেল অ্যান্ডারসন বলেন, সবজির ভাইটামিন এ, সি, কে আর ফাইবারই ইমিউন সিস্টেমকে শক্ত রাখার সবচেয়ে সহজ, সস্তা আর প্রাকৃতিক উপায়। সবজি না খেলে ব্রেনের ক্ষতি হয়। মিনারেল, আয়রন, ম্যাগনেসিয়াম, ফলেট এগুলো মস্তিষ্কের নিউরন কানেকশনকে শক্তিশালী করে। ডাক্তাররা বলেন বাচ্চা যদি সবজি না খায় তার কনসেন্ট্রেশন পাওয়ার অটোমেটিকলি কমে যায়। গাট হেলথ সম্পূর্ণভাবে নির্ভর করে সবজির উপর। হার্ভার্ড কিডস ক্লিনিক জানায় রেগুলার ফাইবার ছাড়া বাচ্চার গাট ব্যাকটেরিয়া ঠিকমতো কাজ করে না। অর্থাৎ সবজি মানেই হলো আপনার বাচ্চার ভালো ডাইজেশন এবং ভালো ইমিউন সিস্টেম। ধরুন 8 বছরের একটি বাচ্চা রাফি, তার প্লেটে ভাত আছে, মুরগি আছে, পাস্তা আছে, পিৎজা আছে, বার্গার আছে, কিন্তু সবজি দেখলেই সে মুখ ফিরিয়ে নিচ্ছে। 3 মাস পর ও বারবার ঠান্ডা জ্বরে আক্রান্ত হচ্ছে, সেই সাথে ক্লাসে মনোযোগ ধরে রাখতে পারছে না, রাতে ঘুম ঠিকঠাক মতো হচ্ছে না। এই সব লক্ষণগুলো দেখে তার বাবা মা মনে করেছিলেন হয়তো আবহাওয়ার কারণে তার এমন হচ্ছে, কিন্তু অন্যদিকে রাফির ডক্টর বললেন রাফির শরীর পুষ্টি পাচ্ছে না। মিসিং পাজল হলো সবজি। এবং এই ঘটনায় রাফি একা নয়, বাংলাদেশের হাজারো বাচ্চা ঠিক একই সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছে। শেষে একটা কথাই বলতে চাই, যেদিন বাচ্চা সবজি খাওয়া শুরু করে সেদিন থেকেই তার ইমিউন সিস্টেম, ব্রেইন ডেভেলপমেন্ট আর গ্রোথ সঠিক পথে হাঁটতে শুরু করে। মনে রাখবেন, সবজি শুধু খাবার নয়, এটা আপনার সন্তানের ভবিষ্যতের প্রথম নিরাপত্তা। আজ রাতে খাবার টেবিলে বসে আপনার বাচ্চাকে শুধু একটা প্রশ্ন করুন, বলুন যে তোমার শরীরের শক্তিটা কোথা থেকে আসে। বিশ্বাস করুন, যেদিন সেই প্রশ্নের উত্তর বুঝবে সেদিন থেকেই সবজির সাথে তার বন্ধুত্ব শুরু হবে, কারণ স্বাস্থ্যই হলো আগামীর সবচেয়ে বড় সম্পদ। আর এই সকল ধরনের সবজির সমপরিমাণ পুষ্টি সহজেই আপনার সন্তানকে কিভাবে দিতে পারেন তা জানাবো আমাদের নেক্সট ভিডিওতে।